আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের ২ নম্বর পেজে যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে? আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ১ নম্বর যে কাজটি রয়েছে, আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে কি বলেছে? আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন ২৯০৫১৬। আমরা যদি একসাথে বলতে যাই তাহলে দেখো সংখ্যাটি দাঁড়ায় ২,৯০,৫১৬। তো তোমরা হচ্ছে ছোট্ট শিশু, চতুর্থ শ্রেণীতে পড়ো, তোমরা অনেক শিক্ষার্থী রয়েছো, তোমরা একসাথে বলতে পারবা না, হ্যাঁ? তো আজকের ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা খুব সহজেই এই সংখ্যাগুলো উচ্চারণ করতে পারবা। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলেছে? সংখ্যাটি পড়ি এবং লিখি। দেখো পাশের ছেলেটি কি বলল? আগের নিয়মে সংখ্যাটি গণনা করতে পারি। এরপর দেখো পাশের যে মেয়েটি রয়েছে বলছে সংখ্যাটি স্থানীয় মানের ছকে বসালে সহজ হবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। আমরা যদি স্থানীয় অঙ্কের মাধ্যমে যদি আমরা এই অঙ্কগুলো বসাই তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো? আমরা খুব সহজেই এই সংখ্যাটি পড়তে পারবো। তাহলে দেখো স্থানীয় অঙ্কগুলো কি কি আমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, এগুলো একেবারে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই যে ৬, এই ৬ দেখতে পাচ্ছ না? এই ৬ হচ্ছে তোমরা কি করবা? এককের ঘরে বসাবা। ৬ হচ্ছে এককের ঘরে বসাবা। তারপর দেখো এই ১, ১ দেখতে পাচ্ছ না? ১ হচ্ছে দশকের ঘরে বসাবা। ১ হচ্ছে দশকের ঘরে বসাবা। তারপর দেখো এই যে ৫, ৫ দেখতে পাচ্ছ না? ৫ চলে যাবে শতকের ঘরে। ঠিক আছে? তারপর দেখো এই যে ০, ০ দেখতে পাচ্ছ? এই ০ চলে যাবে হাজারের ঘরে। ঠিক আছে? তারপর দেখো এই ৯ দেখতে পাচ্ছ? এই ৯ চলে যাবে অযুতের ঘরে। ওকে? আচ্ছা, তারপর দেখো এই ২ দেখতে পাচ্ছ না? ২ চলে যাবে লক্ষ এর ঘরে। ওকে? আচ্ছা, এরপর দেখো আমরা কি জানি? যে অযুত আর হাজার, অযুত আর হাজার এই ২ টা কি? অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে। এর আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে। তাহলে এখানে কত হলো? ৯০,০০০। আর এখানে দেখো এই যে দশক আর হচ্ছে একক মিলে তোমরা একবারে বলবা ১, ১০, ৬, ১৬। হ্যাঁ, তোমরা হচ্ছে দশক আর একক মিলে একবারে উচ্চারণ করবা ১, ১০, ৬, ১৬। আচ্ছা, এখন যদি আমরা কথায় লিখি তাহলে দেখো আমরা লিখতে পারি যে এখানে হচ্ছে ২, এখানে হচ্ছে ২ লক্ষ। তোমরা ২ লক্ষ লেখো। হ্যাঁ, এখানে ২ লক্ষ হবে। এই যে ২ লক্ষ। ওকে? আচ্ছা, এরপরে দেখো এই যে এই ২ টা মিলে একসাথে বলতে হবে ৯০,০০০। ৯০,০০০। এই ২ টা মিলে একসাথে বলতে হবে ৯০। তোমরা লিখে ফেলো, তোমরা খাতায় লিখে ফেলো ৯০,০০০। আকার হা, বর্গীয় জ আকার র, ৯০,০০০। আচ্ছা, তারপরে দেখো এখানে কত রয়েছে? ৫ না? তো ৫ হচ্ছে শতকের ঘরে রয়েছে। আমরা লিখব ৫০০। ঠিক আছে? আমরা লিখব ৫০০, ৫০০ লিখব। আচ্ছা, এরপরে এই যে দশকের ১ আর হচ্ছে এককের ৬, ১, ১০, ৬, ১৬ এই ২ টা হচ্ছে আমরা একসাথে লিখে ফেলবো ১৬। ঠিক আছে? ১৬। তো এগুলো হচ্ছে তোমাকে এভাবে লিখে দেখাতে হবে। তাহলে কত হলো? ২,৯০,৫১৬। ঠিক আছে? তোমরা এইভাবে লিখবা। এরপর দেখো এই যে এখানে দেখো নিচে কি বলেছে? সংখ্যাটি কথায় লিখি। তো এই কথাটা তোমরা এখানে লিখে ফেলবা। হ্যাঁ? এই কথাটাই এখানে লিখে ফেলবা। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলেছে ২ নম্বরে? বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা দেখো ৩১,৬৯,৬১৫ জন। সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? দেখো ছেলেটি বলল এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি। এরপর দেখো মেয়েটি বলল অপেক্ষা করো, আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ
এখানে বাম দিকের 3 এর স্থানীয় মানের স্থানটি নাই। হ্যাঁ, আসলে তো আমরা তো লক্ষ্য পর্যন্ত এর আগে দেখেছিলাম না? সো এই 3, তাহলে 3টা কি হবে বলো তো? এই 3টা নিশ্চয়ই নিযুতের ঘরে চলে যাবে। হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো, এই যে এখানে দেখো, তোমাকে লিখে দিয়েছে যে 5 হচ্ছে একক, 1 হচ্ছে দশক, 6 হচ্ছে শতক, 9 হচ্ছে হাজার, 6 হচ্ছে অযুত, 1 হচ্ছে লক্ষ। তারপর 3 হচ্ছে কোন ঘরে যাবে? 3 হচ্ছে নিযুতের ঘরে যাবে। এরপর দেখো স্থানের নাম, এই যে এখানে তোমাদের লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, লিখে দেওয়া হয়েছে। এই যে দেখো, এই যে 5 চলে গেল এককের ঘরে, তারপর 1 চলে গেল দশকের ঘরে, তারপর 6 চলে গেল শতকের ঘরে, এরপর হচ্ছে 9 চলে গেল হাজারের ঘরে, তারপর 6 চলে গেল অযুতের ঘরে, 1 চলে গেল লক্ষের ঘরে, আর হচ্ছে 3 চলে গেল নিযুতের ঘরে। এখন দেখো, আমরা কি জানি যে নিযুত সবসময় লক্ষের সাথে যুক্ত থাকবে। নিযুত সবসময় লক্ষের সাথে যুক্ত থাকবে, আর অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে? আর দশক আর একক এই দুইটা মিলে একসাথে তোমাকে বলতে হবে। তাহলে দেখো সংখ্যাটি কি দাঁড়ালো? 31,69,615। হ্যাঁ, তোমাকে এভাবে লিখতে হবে, কথায় লিখতে হবে। তো তোমরা দয়া করে তোমরা হচ্ছে কথায় লিখে ফেলো। আমি আবারও বলতেছি, 31 লক্ষ। হ্যাঁ, এই দুইটা মিলে তোমাকে একসাথে বলতে হবে 31 লক্ষ। তারপর হচ্ছে এই যে 69,000। হ্যাঁ, তারপর হচ্ছে 600 কত 15, এভাবে তোমাকে লিখে দেখাতে হবে কথায়। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমাদের নতুন স্থানটির নাম হচ্ছে নিযুত। এই যে নতুন, এই যেটা হচ্ছে অ্যাড হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাড হয়েছে নিযুত। তাহলে এক নিযুত অর্থ হলো 10 লক্ষ। এটা হচ্ছে মনে রাখবে, এটা হচ্ছে ওই সংক্ষিপ্ত প্রশ্ন বা টিক চিহ্ন এর জন্য কাজে লাগে। হ্যাঁ, তাহলে দেখো, এক নিযুত অর্থ হলো 10 লক্ষ, এগুলো মনে রাখবা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।